বন্ধুরা, আমি তোমাদের আজকে শেখাবো বর্ষাকালের একটি জনপ্রিয় খাওয়া ডাল চচ্চড়ি, মুসুরির ডালের চচ্চড়ি। আমি ছোট্ট ছোট্ট করে তোমাদের শেখাবো। আশা করি এটা গরম ভাতে খেলে তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আমার ডাল চচ্চড়ির পদ্ধতি। আমি নিয়ে নিব ডাল, মুসুরির ডাল, আর নিয়ে নিব বাটিতে কেটে রাখা পেঁয়াজ, রসুন আর লঙ্কা, আর সাথে আমি একটা ডিম রেখে দিব। এই ডিমটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। চাল আর পেঁয়াজ, রসুন, লঙ্কা ধুয়ে টুয়ে ফ্রেশ আমি এগুলো সমস্তটা ঢেলে দিলাম। প্রেশার কুকারে সমস্তটা ঢেলে দিচ্ছি। সমস্তটাই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারের মধ্যে সব আছে। আমি এবার একটু লবণ দিয়ে দিই। তারপরে তো আমাকে ঢাকতেই হবে। প্রেশার কুকারের ঢাকনাটা দেখে অনেকেই ভাবছে কেন দিদি এটা ধোয়নি, কেন ধুবো, যেহেতু আমার রাতের রান্না করব, তারপরেই এটা আমি ধুবো। তো ধরিয়ে ফেলেছি। এবার প্রেশার কুকারটা বসিয়ে দিব। আমি সিটির অপেক্ষায় থাকবো। সিটি মেরে দিয়েছে। হ্যাঁ, প্রেশারটা আমার খোলা হয়ে গেল। এই দেখো কি সুন্দর ডালটা সেদ্ধ হয়ে আসছে। আমি যেহেতু বরাবরই একটু দামি ডালটা ব্যবহার করি, তাই দেখো ডালটা কি সুন্দর গলে গলে আসছে। এই দেখো, এবার আমি কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার দেখো আমি কি, যেহেতু একা হাতে ভিডিও করছি, তাই এই ডিমটাকে ফাটিয়ে নিব। এবার একটু অসুবিধা হবে, তোমরা বুঝে নেবে, অসুবিধাই হয়। কড়াই গরম হয়ে আসছে। আমি একটু তেল দিয়ে দিব। তেলটা দেওয়ার পরে একটু শুকনো লঙ্কা দিয়ে দিব। তারপর একটু কালো জিরা দিয়ে দিব। এবার এটা একটু নাড়া না দিলে তো হবে না, এবার একটু নাড়া দিতে হবে। এবার আমি এই ডিমটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে দিব। তারপরে প্রেশার কুকার থেকে ডাল আমি সরাসরি দিয়ে দিলাম। দেখো আমার ডাল চচ্চড়ি প্রায় রেডির পথে। সবাই জানে একটু তো অ্যাড করতেই হবে হলুদ, আর একটু চিনি দিয়ে দেব। তারপর একটু স্বাদ মতো নুন, যেহেতু আমি আগেও নুন দিয়েছি, একটু দিলেই হবে। এই যে রেডি আমার ডাল চচ্চড়ি। আমি কড়াইটা নিয়ে আমার পরিবারের সাথে বসে যাব খেতে। না, কড়াইটা কিন্তু আমি সম্পূর্ণ খাবো না, কড়াইটা আমার পরিবারকে দিয়েই আমি খাবো। তো তোমরাও চটপট বানিয়ে ফেলো আমার মতো ডাল চচ্চড়ি। আজকের মতো এইটুকুনই। টাটা, বাই বাই। ডাল চচ্চড়ি কেমন হয়েছে সবাই আমাকে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে।